৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশের প্রাচীনতম পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ এক সংবাদ সম্মেলন করেছেন। প্রতিষ্ঠানটি দাবি করেন, বিভিন্ন প্রকৌশলী সংস্থার শীর্ষ পদে প্রকৌশলীকে প্রদান করতে হবে, অন্যথায় সরকারের যে উন্নয়ন পরিকল্পনাসমূহ বাস্তবায়নে দীর্ঘসূত্র তৈরি হবে এবং টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে সম্ভব হবে না। পাশাপাশি অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের তৃতীয় গ্রেড থেকে দ্বিতীয় গ্রেডে ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের চতুর্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে সমন্বয় করতে হবে। এক লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটির মুখপাত্র ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম. মঞ্জুরুল হক মঞ্জু এ দাবি করেন। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর এমপির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদাত হোসেন শিবলু, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী এবং ইঞ্জিনিয়ার রনক আহসান সহ বিভিন্ন বিভাগের কেন্দ্র উপকেন্দ্রের নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইঞ্জিনিয়ারদের সম্মেলনে সফল করতে সকলের সহযোগিতা কামনা করছেন প্রতিষ্ঠানটি। আমাদের প্রফেশনাল এক্সিলেন্সি দ্বারা ভবিষ্যতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং এ দেশের উন্নয়নের জন্য আমরা প্রকৌশলীরা কাজ করে যাব। ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণ ওয়াটার সেক্টরে কর্মরত সকল প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের কর্মের স্বীকৃতিস্বরূপ পানি সম্পদ উন্নয়নে কর্মরত প্রকৌশলীদের বিশেষ পানি সম্পদ প্রকৌশল ক্যাডার সৃষ্টি করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এখন উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কম্পিউটার প্রকৌশলী এবং টেলিযোগাযোগ প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় বিশেষ আইসিটি ক্যাডার বাস্তবায়ন করা জরুরি এবং 2006 সাল থেকে বিশেষ টেলিকম ক্যাডারের বন্ধকৃত নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করার জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি ও রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। দেশের জিডিপি বৃদ্ধি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত হল বস্ত্র ও গার্মেন্টস সমূহ। এক্ষেত্রে দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিহার্য। তাই দেশের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপি ও রেমিটেন্স বৃদ্ধিকে অব্যাহত রাখার লক্ষ্যে টেক্সটাইল ক্যাডার প্রবর্তনের জোর দাবি। 70% অধিক প্রকৌশলী বেসরকারি খাতে নিয়োজিত। বেসরকারি চাকরিতে নিয়োজিত প্রকৌশলীদের খুবই অসম্মানজনক বেতন দেওয়া হয়। বিনা নোটিশের চাকরি থেকে অব্যাহতি দেওয়া সহ সরকারি চাকরির ন্যায় কোনো সুযোগ সুবিধা নাই বললেই চলে। অথচ সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে বেসরকারি প্রকৌশলীগণ মাঠ পর্যায়ে নিরলসভাবে তাদের মেধা ও যোগ্যতার কাজে লাগিয়ে প্রকল্প বাস্তবায়ন করে বহির্বিশ্ব বাংলাদেশের প্রকৌশলীগণ সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। এর সমাধানে বেসরকারি প্রকৌশলীদের চাকরি বিধিমালা প্রণয়ন করা খুবই জরুরি। বেসরকারি খাতসমূহের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে একটি চাকরি বিধি প্রণয়ন করা এখন সময়ের দাবি। আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের প্রকৌশলীগণ যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অনন্য ভূমিকা পালন করছেন। আধুনিক প্রযুক্তি ও প্রকৌশলগত উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রকৌশলী ভাই ও বোনেরা। সহস্রাব্দের উন্নয়ন সূচক অতিক্রম করে বাংলাদেশ অর্জন করতে যাচ্ছে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা। গত এক দশকের যে উন্নয়নের চিত্র এদেশে বাস্তবায়িত হয়েছে তার ফলে বাংলাদেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশের কাতারে উঠে এসেছে। উন্নয়নশীল দেশের পথে উত্তরণের প্রথম ধাপও পেরিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ রূপকল্প 2041 এবং ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নের ক্ষেত্রে প্রকৌশলীরাই প্রথম কাতারের যোদ্ধা। আমি আশা করি বাংলাদেশের সকল প্রকৌশলীরা যার যার অবস্থান থেকে সততার সাথে, নিষ্ঠার সাথে, দক্ষতার সাথে দায়িত্ব পালন করে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিজেদেরকে নিয়োজিত করবেন। প্রিয়